তারেক বাবা, আমি বুঝতে পারছি যে আমার জন্য তোমার আজকে এই অবস্থা হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখান থেকে বেরিয়েই তোমাকে ওই সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা করে দেবো। আঙ্কেল সত্যি বলছেন আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল দোয়া করবেন আঙ্কেল। দেখছেন কি মানব ধরে দেখি। এই তুমি সালাম করছো কেন? দুলা ভাই, ওরে সিঙ্গাপুর পাঠিয়ে দেবেন, আমার জন্য কিছু করবেন না? তোমার জন্য কি করতে হবে? এই দেখেন, আমার ভাগ্য রেখা আর বিয়ে লেখা এক হয়ে গেছে। এই দুই রেখাকে আপনি কেন কষ্ট দেবেন? তাহলে আপনি অনেকটা বিয়ের ব্যবস্থা করেন। তাহলে যাও, সরো আমার এখান থেকে, আমার কাছ থেকে সরে যাও, ওদিকে যাও, যাও ওদিকে সরে বসে। যান না মামা, যান না। আঙ্কেল বলেছে যান না সরেন। চুপ, এই আসেন সবাই। জি সবাই না আপনি আসেন, মুরব্বী, হ্যাঁ আপনি আসেন, আপনার বলেন দিল। জি অমন করে তাকে কি দেখছেন? চালান করে দেন, জেলে চলে যাই। আপনি দাঁড়ান। চেয়ার দেখলে এমনি বসে পড়লেন, তাই না? দাঁড়ান। চেয়ার এখানে কি জন্য রাখা হয়েছে? বসার জন্য তো, তাই না? জি না, সবার বসার জন্য না। আপনি দাঁড়ান। কই, এখানে তো লেখা নেই সেরকম কিছু। দেখেন স্যার, দেখেন কি বা তেরা কথা কয় থানার মধ্যে এসে, তো আবার আপনার মুখের উপরে। এই এত কিছু হয়ে গেল তো আপনার তেল কমলো না? এই তুমি চুপ করো, তুমি কথা বলবে না। ক্যা আমি চুপ করবো ক্যা? আপনি আমাকে ধমক দেওয়ার কেটো? শোনেন, চুপচাপ চেয়ার থেকে উঠে খারান, আর স্যার যা কয় তার সত্য জবাব দেন। বেরেন, তুমি থামো। লতিফ সাহেব, ওকে ধমক দেওয়ার অধিকার আপনার নেই। আপনি খুবই অন্যায় কাজ করেছেন। আপনি দাঁড়ান। এই চেয়ার কোনো আসামির জন্য নয়। এনিওয়ে, আপনাকে এখন আমি যা প্রশ্ন করবো আপনি সঠিক উত্তর দেবেন। স্যার, আমার মনে হয় এই পেজগিবাজ বুড়া ভদ্রভাবে উত্তর চাইলে তার উত্তর দেব না। ওইদিক কি হালকা একটু ডোজের ব্যবস্থা করে রাখুন। লতিফ কখনো মিথ্যা বলে নাই, বলবেও না। আপনার কি জানার আছে জিজ্ঞেস করেন।